খবর হলো ট্রাইব্যুনালে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান, যিনি কিশোরগঞ্জ থেকে বিএনপির হয়ে লড়ছেন। ফজলুর রহমান খুবই আলোচিত একজন নেতা। তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল মানি না, এমন একটা বক্তব্য চ্যানেল 24 প্রকাশিত হওয়ার পর ট্রাইব্যুনাল এটি নজরে আনে এবং তাকে তার আদালতের তার ওকালতির সনদ সহ হাজির হতে নির্দেশ দেওয়া হয়। বোঝাই যাচ্ছে যে ট্রাইব্যুনাল এটা খুবই সিরিয়াসলি নিয়েছে এবং এই ব্যাপারে হয়তো একটা শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেবে। 8 তারিখে সম্ভবত তার হাজিরার ছিল, কিন্তু তার আগেই ফজলুর রহমান নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন। আসলে আদালতে ক্ষমা চাইলে আর এটা মার্জনা করে, সেটা হয়তো রীতি। কিন্তু ফজলুর রহমান যেহেতু একজন রাজনীতিক, তিনি মুক্তিযোদ্ধা, তার একটা লম্বা ছাত্র নেতা হিসেবে ক্যারিয়ার আছে, রাজনৈতিক জীবনে উত্থান পতন থাকা সত্ত্বেও তিনি একজন সৎ মানুষ এবং মুক্তিযোদ্ধা, এটা হচ্ছে তার বড় পরিচয় এবং বিএনপির নিঃসন্দেহে একটা অ্যাসেট। কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিষয়ক বেশ কড়া বক্তব্য, জামাতের বিরুদ্ধে কড়া বক্তব্য, এসব কারণে বেশ তিনি বিতর্কিত হয়েছেন। জুলাই আন্দোলন অভ্যুত্থান নিয়েও তিনি মন্তব্যের কারণে রোষানলে পড়েছেন। তার বাসার সামনে ক্ষোভ বিক্ষোভ হয়েছে, ককটেল নিক্ষেপ হয়েছে, দল থেকে তিনি সাসপেন্ডও হয়েছেন, পরে আবার সাসপেনশন প্রত্যাহার করে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু তারপরও বিতর্ক থেমে থাকেনি, তিনি বেশ কঠিন কঠিন কথা বলেন এবং সেই কথাগুলো শিরোনাম হবার কারণে ফজলুর রহমানকে নিয়ে একটা মোটামুটি সংবাদের একটা খোরাক, এবং এটা তার রাজনৈতিক জীবনকেও বেশ বিতর্কিত করেছে। এবং জামাত সহ এই বলয়ের যারা রাজনীতি ধারণ করেন তারা সুযোগ পেলেই ফজলুর রহমানকে পাল্টা জবাব দেয়। যাই হোক, যেহেতু সামনে নির্বাচন এবং অনেক পথ পাড়ি দিতে হবে, বিএনপিও একটা ভারসাম্যমূলক রাজনীতি করছে। বিএনপি খুব অ্যাগ্রেসিভ কথাবার্তা বলছে না, যদিও সাম্প্রতিক সময়ে এখন রাজনীতির প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামাত ইসলাম, ফলে জামাতকে সমালোচনা করছে, অন্যদিকে জামাতও বিএনপিকে সমালোচনা করছে। এরকম পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ফজলুর রহমান আবার বেশ কড়াভাবে কথা বলেন। সেই কথাগুলো এমনভাবে আসে যেটা প্রতিপক্ষরা সহ্য করতে পারে না এবং এই জন্য তারা নানা প্রক্রিয়ায় তাকে কুপকাত করার চেষ্টা করে। চ্যানেল 24-এও তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা আবার ভিন্ন প্রেক্ষাপটে। এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হয়তো তিনি কথা বলেছেন। যেহেতু তিনি আইনজীবী, সুতরাং দ্রুত ট্রাইব্যুনালের এটা নজরে এসছে এবং সেই ব্যাপারে তাকে শোকজ করেছে, তাকে হাজির হতে বলেছে। কিন্তু সম্ভবত হাজির হওয়ার আগেই লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এ ব্যাপারে আর কোনো নেই যে তিনি ভুল করেছেন। এখন আদালত হয়তো সেটি মার্জনা করবেন। তবে ফজলুর রহমানের জন্য এগুলি মানে নানা রকমের বিপদ সংকেত, যেটা তার সামনে যেহেতু নির্বাচনী চ্যালেঞ্জ আছে, ফলে তিনি সেভাবেই হয়তো এখন তার নির্বাচনী কৌশল ঠিক করবেন। দর্শক।